হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচ3পি এডুকেশন। তো রাইটিং সিরিজের থার্ড লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো অ্যাজ ইট ইজ আপনারা হয়তো জানেন, তবু একবার বলে দিচ্ছি, এই সিরিজে আমরা প্রত্যেক দিন কিছু রাইটিং করাবো এবং সব শেষে রাইটিংয়ের শেষে কিছু দুটো করে হোম টাস্ক দেওয়া থাকবে এবং এই হোম টাস্কগুলো নেক্সট সিরিজের মানে অর্থাৎ পরের সিরিজে সলভ করিয়ে দেওয়া হবে। তো অর্থাৎ থার্ড সিরিজে এই যে 3 নম্বর সিরিজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা সেকেন্ড সিরিজের দেওয়া হোমওয়ার্কগুলো সলিউশন করব। তো শুরু করার আগে জানিয়ে দিই, আমি সুজয় দাস। আপনি আমাকে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে এই আইডিতে ফলো করতে পারেন। আর আপনার যাবতীয় যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকলে তাহলে আপনি আমাদের মেল করতে পারেন। আর এই ভিডিওর পিডিএফটা আপনি পেয়ে যাবেন টেলিগ্রামে। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের ফার্স্ট টপিক অর্থাৎ সিরিজ 2 এর আমাদের সিরিজ 2 বা সেট নাম্বার 2 এর যে হোম টাস্ক ছিল সেটা হচ্ছে আজকে আমাদের টপিক 1। ওকে, সো এখানে বলছে রাইট এ লেটার টু এ ফ্রেন্ড হু হ্যাজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফর এ উইক। অর্থাৎ এক সপ্তাহ ধরে কোনো একটা বন্ধু তোমার স্কুলে আসছে না বা অ্যাবসেন্ট আছে, তো তার কি খবর সেই খবর নেওয়ার জন্য তুমি একটা চিঠি লিখছো। ওকে, সো অ্যাজ ইট ইজ তোমরা জানো এটা হচ্ছে একটা পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার। সো এখানে সাবজেক্ট কিছু হয় না। তো এখানে আমরা শুরু করছি কি, সো ধরে নিচ্ছি সুবীর বোস হচ্ছে আমার বন্ধু, তো সান অফ রমেশ বোস, তার বাবার নাম রমেশ বোস। অ্যান্ড অ্যাড্রেস জোনে আমরা এখানে অ্যাড্রেসটা তাদের দিয়ে দিলাম। ওকে, এখানে তুমি যে ডেটে চিঠিটা লিখছো সেই ডেটটা তোমরা ডেফিনেটলি দিয়ে দেবে। তো আমি কন্টেন্ট আমি শুরু করছি, কারণ বিকজ আমি প্রিভিয়াস সিরিজের মধ্যে অলরেডি এগুলো সম্বন্ধে ডিসকাস করে দিয়েছি। সো আমি প্রথমত লিখছি মাই ডিয়ার সুবীর, আমার প্রিয় বন্ধু সুবীর। ওয়াই ইউ আর নট কামিং টু স্কুল, তুমি স্কুলে কেন আসছো না? আর ইউ কনফাইন্ড টু বেড? আই হোপ ইউ আর নট ইল, আমি আশা করছি তুমি অসুস্থ নও। এনিওয়েজ বা এনিওয়ে, প্লিজ রাইট মি হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ অ্যান্ড ওয়েন ইউ আর কামিং ব্যাক। তোমার সাথে কি হয়েছে এবং তুমি কেন অবশ্যই মানে কবে তুমি ফিরে আসবে। সো হাইপোথেটিক্যাল স্পিকিং একটা সিনারিও বলি। সো আগেকার দিনে যখন লেটার রাইটিং ছিল, তখন আজকালকার দিনে যে স্মার্টফোন আছে, স্মার্টফোনের সাহায্যে আমরা সেকেন্ডের মধ্যে কমিউনিকেট করে নিতে পারছি। তো আগেকার দিনে স্মার্টফোন ছিল না, তখন একজনকে একটা বন্ধুকে যদি কেউ কাউকে লেটার একটা সাপোজ লেটার দিত, সো সেই লেটারের রিপ্লাইতে অন্য একজন লেটারে রিপ্লাই দিত। সো পুরো কমিউনিকেশনটা হচ্ছে লেটারে। ওই জন্যই আমি এখানে বলে দেওয়া হচ্ছে যে প্লিজ রাইট মি হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, আমাকে অবশ্যই তুমি রিপ্লাইতে লেখো তোমার কি অসুবিধা হয়েছে, অ্যান্ড ওয়েন ইউ আর কামিং ব্যাক, তুমি কবে ফিরে আসছো। ইয়েস্টারডে উই প্লেড এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ উইথ সিজে ইনস্টিটিউশন। তো সিজে ইনস্টিটিউশনের সাথে আমাদের একটা ক্রিকেট ম্যাচ হয়েছিল। ইউর অ্যাবসেন্স ওয়াজ গ্রেটলি ফেল্ট, তোমার অনুপস্থিতিকে আমরা সবাই খুব গভীরভাবে অনুভব করেছি। অ্যান্ড উই লুকড ইন ভেন ফর ইউ। ইউ আর এ গুড বোলার, তুমি একজন খুব ভালো বোলার। সো তার মানে এখান থেকে বলতে চাইছি যে মিস্টার এই যে সুবীর বা আমাদের যে সুবীর যে বন্ধুটা আছে, সে খুব ভালো বল করতে পারে। ইউ আর এ গুড বোলার অ্যান্ড ইউর অ্যাবসেন্স ওয়াজ ফুললি ইউটিলাইজ বাই দ্য আদার সাইড, এবং তুমি যে আসছো না, তোমার অনুপস্থিতটাকে অপর সাইড মানে কি, সিজে ইনস্টিটিউশনের ছেলে মেয়েরা বা সিজে ইনস্টিটিউশনের ছেলেরা অ্যাকচুয়ালি এটাকে খুবই ভালোভাবে ইউটিলাইজ করেছে। উই হাউএভার, যদিও আমরা সাকসিডেড ইন ফোর্সিং দেম টু ড্র, আমরা তাদের কোনো মতে ড্র করাতে সাকসেস হয়েছি, মানে আমরা ম্যাচটা জিততে ডেফিনেটলি পারিনি, বাট তাদেরকেও জিততে দিইনি, আমরা ম্যাচটাকে ড্র করে দিয়েছি। উই আর হ্যাভিং অ্যানাদার ম্যাচ ভেরি সুন, আমাদের অন্য একটা ম্যাচ আছে এই সিজি ইনস্টিটিউশনের সাথে খুব শীঘ্রই। সো প্লিজ কাম ব্যাক, তো তাড়াতাড়ি তুমি ফিরে আসো। সো এই যে চিঠিটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই চিঠিটার মাধ্যমে আমরা কি করছি, এই চিঠিটার মাধ্যমে আমরা যেমন একদিকে মানে বন্ধুর খবর নিচ্ছি, তেমন অন্যদিকে আমাদের একটা ইনফরমেশন শেয়ার করলাম, যে ইনফরমেশনের থ্রু দিয়ে আমরা কি বলতে চাইলাম, যে আমাদের একটা ইনস্টিটিউটের সাথে খেলা ছিল এবং যেহেতু সে একজন ফাস্ট বলার, সো আমরা মানে তাকে খুব গ্রেটলিভাবে তাকে মিসিং করছি, এবং নেক্সট ম্যাচে তাকে ডেফিনেটলি আমরা যেন সে যেন স্কুলে আসে, এবং ডেফিনেটলি আমরা যেন তাকে আমরা নেক্সট ম্যাচে পাই। ওকে, সো চলে আসছি আমাদের নেক্সট টপিক আমাদের বলেছিল ট্রান্সলেশন করতে বলেছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। সো প্রথম কথা বলি, এটা একটা স্বামী বিবেকানন্দের একটা কোর্স আছে, যেটা শিকাগো সম্মেলনের বক্তৃতা থেকে, যেটা এখান থেকে নেওয়া আছে। ওকে, সো আমি বাংলাটাকে একটু বলে দিচ্ছি, প্রত্যেকে ভালো করে শুনে নাও। আমি এটা সাধু ভাষায় লেখা আছে, ডেফিনেটলি আমি এটাকে চলিত ভাষায় করে বলবো, আর কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সলেশনের ক্ষেত্রে শেখাবো তোমাদের যে কিভাবে জিনিসগুলোকে করতে হয়। ওকে, সো প্রথমে এখানে বলছে কূপমণ্ডুক জিজ্ঞাসা করিল। কূপমণ্ডুক বলতে এখানে বোঝানো হয়েছে কি, কুয়োর ব্যাং। তো একটা কুয়ো ছিল, কুয়ো মানে হচ্ছে ওয়েল, একটা ওয়েল ছিল বড়, সেই ডিপ ওয়েলের মধ্যে একটা ব্যাং ছিল, ফ্রগ। ওকে, জিজ্ঞাসা করলো তুমি কোথা হইতে আসিলে, তুমি কোথা থেকে মানে এসেছো। সে উত্তর দিল, সেই মানে ধরে নিচ্ছে একটা অন্য একটা ফ্রগ এসছে এখানে, এখানে একটা ফ্রগ ওয়ান ছিল, এখানে একটা ছিল ফ্রগ ওয়ান, আর এখানে একটা বাইরে থেকে একটা ফ্রগ টু এসছে। ওকে, সো গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই। আমি সমুদ্র হইতে আসিতেছি, মানে ফ্রগ টু এসেছে কোথা থেকে, সমুদ্র থেকে।
ওকে, সো এটা সাপোজ সমুদ্র, সমুদ্র থেকে অনেক দূরে কোনোভাবে ফ্রগ ওয়ানের কাছে এসেছে। সমুদ্র সে কত বড়, অর্থাৎ ফ্রগ ওয়ান বলছে, মানে যে কুয়োতে থাকে সে বলছে সমুদ্র কত বড়, তাহা কি আমাদের কূপের মতো বড়, মানে আমাদের কুয়োর মতোই কি এত বড়? বিকজ ফ্রগ ওয়ান যে আছে, ফ্রগ ওয়ান কখনো কুয়ো থেকে বাইরে বেরোয়নি। ওকে, সো ফ্রগ ওয়ানের কাছে তার কুয়োটাই সব থেকে বড়। এই বলিয়া কুপমণ্ডুক কূপের এক প্রান্ত হইয়া আর এক প্রান্তে লাফাইয়া পড়লো, মানে ওয়ান সাইড থেকে আদার সাইডে জাম্প করলো। ওকে, তাতে সাগরবাসী ভেগ কহিল, ওহে ভাই, তুমি এই ক্ষুদ্র কূপের সহিত তোমার সহিত সমুদ্রের তুলনা কিরূপে করিলে? মানে ফ্রগ টু যে আছে, ফ্রগ টু বলছে তোমার এই ছোট্ট কুয়োর সাথে তুমি কি করে এত বড় একটা সমুদ্র বা এত বড় সি এর কিভাবে কম্প্যারিজন করলে? ইহা শুনিয়া কুপমণ্ডুক আরও একবার লম্ফ দিয়া জিজ্ঞাসা করিল, মানে এটা শুনে যে কুয়োর যে ব্যাংকটা আছে সেই ব্যাংকটা জিজ্ঞাসা করলো, তোমার সমুদ্র কি এত বড়? মানে সিমস লাইক এই কুয়োটা যদি এতটা বড় হয় তো কুয়োটার মতো এতটা বড়? সমুদ্রের সহিত কূপের তুলনা করিয়া তুমি মূর্খের ন্যায় প্রলাপ বকিতেছ। তো এই কথাটা বললো কি ফ্রগ টু, মানে যে সমুদ্র থেকে এসেছে সে বলছে তুমি সমুদ্রের সহিত, সমুদ্রের সাথে কুয়োর তুলনা করিয়ে নিজেকে মূর্খের মতো প্রলাপ বকছো, মানে উল্টোপাল্টা বকছো। ইহাতে কুপমণ্ডুক কহিল, মানে কুয়োর যে ব্যাংকটা ছিল অর্থাৎ যে ফ্রগ ওয়ান ছিল, সেই ফ্রগ ওয়ান কি বলছে, ফ্রগ ওয়ান বলছে আমার কূপের ন্যায় কিছুই বড় হইতে পারে না, মানে আমার কূপই হচ্ছে সব থেকে বড় বা আমার কুয়ো সব থেকে বড়, ইহা অপেক্ষা কিচ্ছু বড় হইতে পারে না। এই লোকটা নিশ্চয়ই মিথ্যাবাদী। এই লোকটা মিন্স কি, এখানে ফ্রগ টু এর কথা বলা হচ্ছে, এই লোকটা বা ডেফিনেটলি মিথ্যাবাদী, অতএব ইহাকে তাড়াইয়া দাও, তাকে এখান থেকে বের করে দেওয়ার ইনস্ট্রাকশন দিচ্ছে। তো এটা হচ্ছে শিকাগো বক্তৃতা যেটা ছিল, শিকাগো বক্তৃতায় স্বামী বিবেকানন্দের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। ওকে, সো এটাকে ট্রান্সলেশন করলে কি হবে একটু দেখে নেওয়া যাক। ওকে, লেট মি ক্লিয়ার দ্য স্ক্রিন। ওকে, সো এটাকে ট্রান্সলেশন করলে দেখো, আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে কিছু কিছু আমরা টার্মস যেমন বলছি, যেমন কুপমণ্ডুক জিজ্ঞাসা করিল, সো এখানে আমরা এই সেকশনটা বাদ দিয়ে দিচ্ছি, এই সেকশনটা পুরোপুরি অ্যাভয়েড করে দিচ্ছি। মেন আমার ট্রান্সলেশন করতে হবে তাদের ওয়ার্ডসগুলো। ওকে, সো এখানে আমাদের প্রথমে বলছে তুমি কোথা হইতে আসিলে, ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসিছে? সে উত্তর দিল, মানে অ্যানাদার, মানে এটা যদি ফ্রগ ওয়ান হয়, ওকে, সো এটা হচ্ছে ফ্রগ টু। সো অপরজন উত্তর দিল, আই এম ফ্রম দ্য সি, আমি সমুদ্র হইতে আসিয়াছি। সমুদ্র সে কত বড়? দ্য সি, হাউ বিগ ইজ দ্যাট, কত বড় সেটা? তাহা কি আমাদের কূপের মতো বড়? ইজ ইট অ্যাজ বিগ অ্যাজ আওয়ার ওয়েল, এটা কি আমাদের কুয়োর মতো বড়? এই বলিয়া কূপমণ্ডকের কূপের এক প্রান্ত হইয়া আর এক প্রান্ত হইয়া লাফিয়ে পড়িল। অ্যান্ড দেন হি টুক এ লিপ মানে লাফ দেওয়া। ওকে, ফ্রম ওয়ান সাইড অফ দ্য ওয়াল টু দ্য আদার। তাহাতে সাগরবাসী ভেগ কহিল, ওহে ভাই। সো এই পার্টটা আমরা পুরোপুরি অ্যাভয়েড করে দিচ্ছি। কেন অ্যাভয়েড করে দিচ্ছি? বিকজ যখন দুজনের কনভারসেশন হয়, তাদের কথোপকথনের সাপোজ এখানে হতেই পারে যে দুটো ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে, তো এখানে কথাটাই কিন্তু ইম্পর্টেন্ট। সো আমরা এখানে কনসিডার করছি ইনভার্টেড কোটেশনের মধ্যে ইউজ করা কথাগুলো, নট দ্য লেফট পার্ট। ওকে, সো ওহে ভাই, তুমি এই ক্ষুদ্র কূপের সহিত সমুদ্রের তুলনা কিরূপভাবে করিলে? মাই ফ্রেন্ড, আমার বন্ধু, said the frog that come from the sea. How can you compare the sea with the little well? তুমি কিভাবে এটা করলে? ইহা শুনিয়া কুপমণ্ডুক আরো একবার লম্ফ দিয়ে জিজ্ঞাসা করিল, তোমার সমুদ্র কি এত বড়? Then the frog took another leap and asked, is your sea is so big? তোমার সমুদ্র কি এতটাই বড়? Is your sea is so big? এতটাই কি বড়? সমুদ্রের সাহিত কূপের তুলনা করিয়া তুমি কি মূর্খের ন্যায় প্রলাপ বকিতেছ? হোয়াট ননসেন্স ইউ টক টু কম্পেয়ার দ্য সি উইথ দ্য ওয়েল। তুমি কি মানে এটা অর্থাৎ হচ্ছে ফ্রগ টু বলছে, মানে যে সমুদ্র থেকে এসছে, যে হোয়াট ননসেন্স ইউ টক, কি বোকা বোকা তুমি কথা বলছো। টু কম্পেয়ার দ্য সি, কম্পেয়ার করছি কাকে? সিকে কম্পেয়ার করা হচ্ছে ওয়েলের সাথে, কুয়োর সাথে। তো কুয়োর সাথে তুমি তুলনা করে কি বকছো? ইহাতে কুপমণ্ডুক কহিল, কুপমণ্ডুক মানে কি, যে আমি আরেকবার বলে দিচ্ছি, যে অর্থাৎ কুয়োতে থাকা ব্যাংকটা, আমার কূপের ন্যায় আর কিছু বড় হতে পারি না, ইহা অপেক্ষা কোনো কিছুই বড় হইতে পারে না। বাট said frog from the well, nothing can be so big as my well. কোনো কিছুই আমার কুয়োর থেকে বড় হতে পারে না। There is nothing bigger in the whole world. সমগ্র বিশ্বে আর সমগ্র এন্টায়ার মানে ওয়ার্ল্ডে কোনো কিছু বড় হতে পারে না। This fellow is liar. ইহা মিথ্যে কথা, এই লোকটা নিশ্চয়ই মিথ্যাবাদী। দিস ফেলো মিনস এখানে হচ্ছে লোকটা, বা এখানে গাই আমরা করে দিতে পারি, দিস ফেলো ইজ লায়ার, অতএব ইহাকে তাড়াইয়া দাও, টার্ন হিম আউট, তাকে বের করে দাও। সো এটা হচ্ছে দ্য শিকাগো, এটা শিকাগোতে অ্যাড্রেস বাই স্বামী বিবেকানন্দ, শিকাগো বক্তৃতা যেটা স্বামী বিবেকানন্দ বলেছে। সো ওকে, আই হোপ তোমরা বুঝতে পারলে যে কিভাবে ট্রান্সলেশন করতে হয়, ট্রান্সলেশনের মূল ব্যাপারটা কি।
তো আজকের সিরিজের আমরা যেটা এই সিরিজের এবার যেটা আমি তোমাদেরকে রাইটিংয়ের আজকে যেটা তোমাদের হোম টাস্ক আমি দিতে চলেছি সেটা সম্বন্ধে একটু দেখে নাও। এই হোম টাস্কের সিরিজের যেটা থাকবে এটা তোমাদের নেক্সট অর্থাৎ বাই নেক্সট ফ্রাইডে তোমরা এটা ডেফিনেটলি সলিউশন পেয়ে যাবে। ওকে, সো আজকে তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক, ওকে, আজকে তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক বলছে রাইট এ লেটার টু দ্য চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট অফ রেলওয়ে বোর্ড। চিঠিটা কাকে দিচ্ছ? চিঠিটা দিচ্ছ চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ যে রেলওয়ে বোর্ডের মধ্যে যে সব কিছু কন্ট্রোল করে। কিসের জন্য চিঠিটা দিচ্ছ? অ্যাবাউট টু কমপ্লেন এগেনস্ট দ্য লেট রানিং অফ ট্রেনস। তো ইন্ডিয়াতে, বিশেষ করে ইন্ডিয়াতে লোকাল ট্রেনের একটা সব থেকে বড় সমস্যা তোমরা জানো যে ট্রেনের টাইম টেবিল মতো ট্রেন কখনো মেনে চলে না, যার ফলে কি হয় যে ট্রেনটা সাপোজ 10টার সময় আসার কথা ছিল সেই ট্রেনটা 10:15 থেকে ইভেন 10:30ও করে দেয়। ওকে, সো 15 to 30 মিনিটস লেট, এটা একটা কমন ব্যাপার হয়ে যাচ্ছে, যদিও এখন রিসেন্ট রিফর্মসের ফলে এগুলো অনেকটা দূর করা গেছে। বাট এর ফলে কি হয়, ট্রেনের লেট করার ঘটনাগুলোর কথা বিবেচনা করে চিন্তা করে রেলওয়েজকে কি করে দেওয়া হয়েছে যে তুমি একটা কমপ্লেন লেটার লিখছো এই চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্টকে এই রিগার্ডিং কমপ্লেন করার জন্য। তো প্রথমত বলি এটা ডেফিনেটলি ফর্মাল লেটার হবে, ফর্মাল লেটারে তোমরা ফরম্যাট ডেফিনেটলি জানো, সো গো অ্যাহেড ওই ফরম্যাট মেনটেন করে তোমরা লিখবে। ওকে, সো চলে আসছি আজকে সেকেন্ড অ্যান্ড লাস্ট হোমওয়ার্ক। সো এখানে তোমাদের যেটা বলে দিচ্ছে ফ্রম দ্য ফলোয়িং পয়েন্টস রাইট ডাউন এ স্টোরি। এই পয়েন্টগুলো থেকে তোমাকে একটা গল্প লিখতে বলছে। সো এখানে যে গল্পটা তোমরা লিখবে এটা হচ্ছে নেপোলিয়নের সম্বন্ধে এখানে বলা আছে, ঠিক আছে? একটুখানি পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের লিখতে সুবিধা হবে। ওকে, সো মেক শিওর তোমরা সবাই এগুলো লেখো, লিখে আমাকে ডেফিনেটলি মেল করতে পারো, বা তোমরা এগুলো আমাকে যদি কমেন্ট বারে বলে দাও তাহলে আমার নিজেরও পড়তে খুব ভালো লাগবে। ওকে, এনিওয়েজ, নেপোলিয়ন প্রিপেয়ারিং টু ইনভেড ইংল্যান্ড। নেপোলিয়ন প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ডে ইনভেড করার জন্য। ইনভেড কথাটার মানে হচ্ছে আক্রমণ করার জন্য। ওকে, এ ব্রিটিশ সেলার ক্যাপচার্ড বাই দ্য ফ্রেঞ্চ। আচ্ছা, বাই দ্য ওয়ে নেপোলিয়ন কিন্তু একজন ফ্রেঞ্চ ছিলেন, অর্থাৎ ফ্রান্সে যারা থাকতেন তাদের ফ্রান্সের বাসীকে ফ্রেঞ্চ বলা হয়। সো একটা ব্রিটিশ সেলারকে কে ধরে নিয়েছে? ফ্রেঞ্চ ধরে নিয়েছে। অ্যালাউড টু রোম অ্যাবাউট অন দ্য সি কোস্ট অপোজিট ইংল্যান্ড। ইংল্যান্ডের যেখানে ইংল্যান্ড একটা আইল্যান্ড কান্ট্রি। ওকে, সো ইংল্যান্ড একটুখানি কোথায় আছে তোমরা ম্যাপে একটুখানি তোমরা দেখে নাও। সো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে আমাদের প্রিয় ভারত, ঠিক আছে? তো আমাদের ইংল্যান্ড যেতে গেলে আমাদের যেতে হবে নর্থ ওয়েস্টের দিকে। সো আমরা যদি ইংল্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করি, ওকে, সো অ্যাজ ইট ইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে আইল্যান্ড কান্ট্রি হচ্ছে, এইটা হচ্ছে আইল্যান্ড কান্ট্রিটা হচ্ছে ইংল্যান্ড। ওকে, সো ইউনাইটেড কিংডমস অর ইংল্যান্ড, যার ক্যাপিটাল হচ্ছে লন্ডন। সো অ্যাজ ইট ইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে কান্ট্রিটা আছে অর্থাৎ ইংল্যান্ড একটা পুরো আইল্যান্ড নেশন। সো চারদিকে সমস্ত সমুদ্র আছে। আর একটুখানি দেখে রাখো যে ফ্রান্স যে কথা বলছি বা ফ্রেঞ্চের কথা বলছি, সো ইংল্যান্ডের সাউথে আছে ফ্রান্স। আচ্ছা, ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস। ওকে, গট অ্যান এমটি ব্যারেল, অর্থাৎ একটা ফাঁকা ব্যারেল নিল, মেড ইট ইন্টু এ মেজারেবল বোর্ড। মেজারেবল মানে হচ্ছে কোনো মতে একটা দুর্দশাগ্রস্ত একটা বোর্ড তাকে বানালো, টু ক্রস ওভার দ্য ইংল্যান্ড, যাতে সে ইংল্যান্ডটা ক্রস করতে পারে। ডিটেক্টেড অ্যান্ড ব্রড বিফোর নেপোলিয়ান, তাকে যখন ডিটেক্ট করলো, ডিটেক্ট করার অর্থ কি, তাকে যখন নেপোলিয়ানের আর্মি বা নেপোলিয়ানের সেনা যখন ধরে নিল, ওকে, সো তারপর তাকে ব্রড বিফোর নেপোলিয়ান, অর্থাৎ তাকে তার নেপোলিয়ানের কাছে আনা হয়, ঠিক আছে? মানে সেই সেলারটা বললো সেট হি লং টু সি হিজ মাদার, সে তার মাকে দেখতে চায়। নেপোলিয়ানের মন গলে গেল। গেভ হিম এ গোল্ড কয়েন, তাকে একটা সোনার কয়েন দিলেন, অ্যান্ড সেন্ট হিম ব্যাক টু দ্য ইংল্যান্ড উইথ এ ফ্ল্যাগ অফ ট্রুস, অর্থাৎ তাকে ফ্ল্যাগ অফ ট্রুস টার্মটার মানে হচ্ছে যুদ্ধ বিরতির পতাকা দিয়ে, অর্থাৎ যে ইংল্যান্ডের সাথে যে ফ্রান্সের মানে অর্থাৎ ফ্রেঞ্চ আর্মি যে ইংল্যান্ডকে যে অ্যাটাক করবে, সো সেক্ষেত্রে যুদ্ধ বিরতি দিল, অর্থাৎ আর সে এখন আপাতত অ্যাটাক করবে না। তো এই নোটের সাথে আমি এই ভিডিওটা শেষ করছি। এর পরে সপ্তাহে অর্থাৎ নেক্সট ফ্রাইডেতে আমি এই দুটো যে রাইটিং ছিল এই রাইটিংয়ের সলিউশন আমি দিয়ে দেবো। সো থ্যাংকস ফর ওয়াচিং।